হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকে হয়েছে চৈত্র সংক্রান্তি। আজকের দিনে মা কইছে যে তাড়াতাড়ি ঘুমের থেকে উঠতে লাগে, উঠে সেরা নিম পাতা হলদি দিয়ে স্নান করতে লাগে। কারা কারা আমার মতন নিম পাতা হলদি দিয়ে স্নান করছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা। তো সকাল সকাল ঘুমের থেকে উঠে আগে ঘর দুয়ার গুছামো, গুছাই টুসাই সেরা তারপর যাবো টিফিন খেয়ে স্নান করতে। তো ভিডিওটা সবটা দেখতে থাকো, আশা করি তোমারও ভালো লাগবো। আমার হাতে দুইটা নাইটি দেখতেছো, এটা কালকে আনছি মার লেখা। তো কোন নাইটিটা তোমাদের ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইও। ব্লু কালারটা ভালো লাগছে না গ্রিনের মধ্যে ইয়েলোটা ভালো লাগছে। তো তোমার সাথে কথা কইতে কইতে আমি ঘর দুয়ারও গুছাই লইতেছি। ঘর দুয়ার গুছাই যাবো মুখ ধুইতে, মুখ ধুয়ে আগে চা খামো, তারপরে স্নানটা করুম। মানে স্নান 9টার ভিতরে সেরেলাম। তো দেখতে থাকো, আমি ঘর দুয়ার গুছাইতেছি। তো ঘর দুয়ার গুছানো শেষ, এখন যাবে মুখ ধুইতে। তো মুখ টুক ধুইও আয়া পড়লাম। তখন আবার দিদা ডাকতেছে, দিদা হি করে আছে, মানে বাবু তার আর হে রুমে আছে। তো আগে দেখে দিদা কেলিকা ডাকতেছে, তারপরে আবার তোমার সাথে দেখা হইব। দিদা ডাকছে 500 টাকা লেগে। দিদা কইতেছে আমি তো এবার কারোরই কিছু দিছি না, তুই 500 টাকা দিয়ে এসে কিছু কিনা খেয়ালেস। তো সকাল সকাল আমি আমার তো মানে মুখটা ধুইয়া আয়াসুরি আমার এত টাকা পাইলিস 500 টাকা, তাতে তো আমি কি খুশি। তখন মা ডাকতেছে চা খাওয়ার লেগে। তো চাটা খামো, খাইয়া সেরে যাবো আবার স্নান করিয়া ঠাম্মার বাড়িতে। তো চাটা খাওয়ার একটু পরে মা এনে দিছে একটা ফল আর মিষ্টি। আর মিষ্টিটি দেখা তো আমার কি একটা লুবাইতেছে মিষ্টি, মানে সত্যি কথা আমার মিষ্টি খাইতে অনেকটাই ভালো লাগে। মানে এটা সাদা কো আর লাল কো। তোমরা কারা কারা আমার মতন মিষ্টি খাইতে ভালো লাগে, অ্যান্ড কোন মিষ্টিটা খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও। তো আমার তো বেশি সাদা মিষ্টি খাইতে ভালো লাগে, লাল মিষ্টিটা একটু কমই। তো তোমরা সাথে কথা কইতে কইতে মুখে দিয়ে লাইলাম মিষ্টি একটা, দিয়া কইতে কি স্বাদ। তো খাইয়াটে স্নান করে যাবো ঠাম্মার বাড়ি। তো কথা কইতে কইতে গেলাম ঠাম্মার বাড়ি। ঠাম্মার বাড়ি গিয়ে সেটা ঘুরে টুরে এলাম, কিন্তু এই জায়গার ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। মা ডাক দিছে ফাঁসুন রান্না করছে, তুই ফাঁসুন রান্না করছে এসে খায়া দেখ কেমন হয়েছে। তো সত্যি কথা, যার যার মার হাতের রান্না তার কাছে অনেক অমৃত, ঠিক না? তা আমার মার হাতের রান্না আমার কাছে অমৃতই, মানে খুবই স্বাদ হয়েছে। আমার মার হাতের রান্না সবচেয়ে বেশি নিরামিষটা আমার খুব ভালো লাগে, কারণ মা নিরামিষটা খুব সুন্দর স্বাদ করে রান্না করতে পারে। তো পাচন টাচন খায় সে ওখানে রেডি হয়ে গেছে দিদার বাড়ি যাবো, কারণ দিদা লক্ষ্মীর বুক দিব যে। তো আজকে সকালেই আমরা বাড়িতে আইসে হয়ে গেছে যে তুই কিন্তু যাইস এবার প্রসাদ খাইতে কিন্তু যাইস। তো আমি ওখানে ভাত খেলাম না, কারণ দিদার বাড়িতে গিয়ে সে বুক দিব, এনে গিয়ে বোতলের পরে তো বুক খাইতে পারতাম না। তো কথা কইতে কইতে বাইরে হয়ে গেলাম, দিদার বাড়ি যেতেছি। আমার লোক আবার বর্ষাও যেতেছে। বর্ষা ফোনের দিকে চাই না, তাই লজ্জা লাগে, তাই শুধু হাসবই। এমনিতেও সবসময় শুধু হাসে। তো বর্ষার আমি যেতেছিলাম, বর্ষার গেতেছি স্টল, দিদার বাড়ি ভুক লাগাইছে, তো যাই প্রসাদ খাই। তো দিদার বাড়ি গিয়া সেরা দেখি দিদা পাঁচনের ভিতরে মিষ্টি দিয়ে মানে চিনি দিয়ে সেরা রান্না করতেছে পাঁচনটা। তো দিদারে জিজ্ঞেস করছি দিদা চিনি দিছে ওখানে, দিদা চিনি দিলে বলে নিরামিষটা মানে মজা, মানে খুব ভালো জমে আর কি। তো লক্ষ্মীরে ভোগও দিয়ে লাগছে। আর কার কার বাড়িতে এই নিয়মটা আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর এটা হচ্ছে আমরা দিদার বাড়ি ঠাকুরঘর, গোপুসোনা খুব সুন্দর করে বয়ে দিয়েছে, দেখতেই হইতেছ। আর আমি লক্ষ্মীর বুকটা না আসলে দিদার বাড়িতে দেখছি, আমি আর কারোর বাড়ি দেখছি না, না এদিকে দেখছি না আর কি। তার লেগে কইছি কার কার বাড়িতে নিয়মটা আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের মতন ভিডিওটা আর বড় করতেছি না, এনেই শেষ করতেছি। যার যার কাছে ভিডিওটা ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা ফেসবুক পেজেতে দেখতেছো তারা পেজটারে ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা কিন্তু অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, আর অ্যাডভান্স শুভ নববর্ষ।